Keratin treatment. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি আমার চুলে কি ট্রিটমেন্ট নিয়েছি, কতটুকু বেনিফিটস হয়েছে আমি এই ট্রিটমেন্টটা নিয়ে, এবং এটার প্রসিডিউরটা কি, তোমরা করবে কি করবে না বিস্তারিত সম্পর্কে। আমি রেডি হয়ে তাড়াহুড়া করে নেমে যাচ্ছিলাম, বিকজ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল 12টায়, অলরেডি দেরি হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড অলরেডি রাস্তায় অর্ধেকে গিয়ে দাঁড়িয়ে আছে, আমি ভিডিও করতে করতে দেরি করে ফেলেছি। দেন আমরা হাসি ঠাট্টা করতে করতে ট্যাক্সিতে উঠে চলে গিয়েছিলাম আমিন সেন্টারে, বিকজ ওখানে আমার ফ্রেন্ড ওয়েট করছে। ওকে নিয়ে এখন আমরা সোজা চলে যাব আগ্রাবাদ সেলুন এক্সপার্ট পার্লারে। এই তো আমরা নেমে গিয়েছি এবং পার্লারে পৌঁছে গিয়েছি এবং লিফটে দিয়ে উঠেও গিয়েছি। এটা হচ্ছে পার্লারটা, গিয়ে দেখতে পাচ্ছি ওখানে অনেক ক্লায়েন্ট আছে। আমরা ওয়েট করছিলাম যে হেয়ার এক্সপার্ট ওনার সাথে কথা বলার জন্য, চুলটা দেখিয়ে ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। বেসিক্যালি এটা আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল, একটা ট্রিটমেন্ট করা। রিবর্নিং করে আমার চুলটা অনেক বেশি নষ্ট হয়ে যায়। আফটার দ্যাট আমার চুলটা অনেকটুকু কেটে ফেলতে হয়। অনেক ভয়ে ভয়ে আমি পার্লারে যাই আবারও একটা ট্রিটমেন্ট নিতে। রিবর্নিং না, কিন্তু এটা একটা ট্রিটমেন্ট। সো এই তো প্রসিডিউরটা শুরু হয়ে যায়। এটা আমার অনেক শখের একটা দিন ছিল, বিকজ এই হেয়ারটা নিয়ে আমি অনেক সাফার করছিলাম। একটু হেয়ারটা ম্যানেজেবল করার জন্য ট্রিটমেন্টটা নেয়া। আমার চুলটা ওয়াশ করে ড্রাই করে দিচ্ছিল। দেন আফটার দ্যাট ওরা ভালোভাবে সেকশন করে ক্যারাটিনের যে মেডিসিনটা সেটা লাগিয়ে দিবে। লাগানোর সময় ঠিকই ছিলাম, কোনো ধরনের কোনো কিছু ফিল হচ্ছিল না, মজাই লাগতেছিল। কিন্তু লাগানোর পরে আমার নাক মুখ চোখ বন্ধ হয়ে যায়। যখন এটা লাগানোর পরে ওয়াশ করবে না, 30 মিনিটস পরে ওই মেডিসিনটা আপনাকে ব্লো ড্রাই করে শুকিয়ে দিবে। আমার নাক চোখ মুখ সব বন্ধ হয়ে যায়, গলা জ্বলতে থাকে, কান জ্বলতে থাকে, ইভেন দো আমি নিঃশ্বাস নিতেও আমার কষ্ট হয়ে যায়। এরকম করতে করতে কিছুক্ষণ যাওয়ার পর আমি ওদেরকে স্টপ করিয়ে দিয়ে বলি যে আমি পারছি না, একটু ওয়েট করেন, একটু কিছুক্ষণ পরে আবার করব। আমি কিভাবে যে এই মুহূর্তে ভিডিও করেছি আমি নিজেও জানি না। যাদের মাথা ব্যথার সমস্যা আছে, যাদের হার্ট দুর্বল, তারা কখনো এই ট্রিটমেন্টটা নেবেন না। এটাতে আপনার নিঃশ্বাস নিতে পর্যন্ত সমস্যা হয়ে যায়। মেডিসিনের গন্ধটা এত প্রবল যেটা আমি সহ্য করতে পারছিলাম না। আমি ওদেরকে স্টপ করিয়ে আমি পানি খাচ্ছিলাম। আফটার দ্যাট আবার স্টার্ট করে একদম আমি ওড়না দিয়ে নাক মুখ চেপে কষ্ট করে বসেছিলাম, যেহেতু অর্ধেক থেকে উঠে যাওয়া যাবে না। তো এই তো হয়ে যাওয়ার পরে আমার গন্ধটা যখন চলে যায়, চুলটা শুকিয়ে যাওয়ার পরে গন্ধ চলে যাওয়ার পরে ওরা স্ট্রেট করে, জাস্ট একবারই আয়রন টাচ দিবে। এটা কোনো রিবর্নিং না, এটা হেয়ার স্ট্রেট না, এটা জাস্ট আপনার ড্যামেজটা রিপেয়ার করবে। হেলদি হেয়ার হবে, সফট হবে, হেয়ারটা একদম গ্লো শাইন করবে। এটা হচ্ছে আফটার লুক। এখানে মেডিসিন আছে যার কারণে চুলটা একটু আঠালো জাতীয় হয়ে আছে। এভাবে করে 2 দিন রাখতে হবে। আফটার 2 ডেজ আবার এসে এটা ওয়াশ করতে হবে। সো এই তো আমার মন মেজাজ খারাপ ছিল, কারণ আমি মেডিসিনের গন্ধটার জন্য অনেক সাফার করেছি। এই তো আমি 2 দিন পরে চলে এসেছি ওয়াশ করার জন্য। এটা হচ্ছে বিফোর হেয়ার। এই যে ওয়াশের টাইমে আমি আর আমার ফ্রেন্ড গল্প করছিলাম আর ওরা ওয়াশ করে দিচ্ছিল সুন্দর করে। আমি বলবো এটা খুবই ভালো একটা ডিসিশন যদি মেডিসিনের গন্ধটা নিতে পারেন, কারণ এটা আপনার চুলকে কোনো রিবর্নিংয়ের মতো হার্শভাবে কেমিক্যালাইজড করবে না, হার্শভাবে আয়রনও করবে না, এবং আপনার চুলে কোনো ধরনের ড্যামেজ থাকবে না। আপনার চুল যতই কালার করা হোক ওই কালার হেয়ারটাকে রিপেয়ার করবে, যেহেতু আমার কালার করতে করতে চুলের অবস্থা 12টা। এবং এটা হচ্ছে আফটার লুক। আই এম সো মাচ হ্যাপি ফর দিস। এটা ন্যাচারাল একটা শাইনি গ্লোই হেলদি হেয়ার, কোনো ধরনের স্ট্রেট না। যাদের কোঁকড়ানো হেয়ার তাদের মাস্ট স্ট্রেট করতে হবে, তা না হলে চুলটা কোঁকড়ানোই থেকে যাবে। বিকজ আমারটা স্ট্রেট আছে দেখে এরকম হয়েছে। সো আশা করছি আপনাদের আজকে আমার এই ভিডিওটা ভালো লাগবে। ক্যারাটিন ট্রিটমেন্ট যারা নিতে চাচ্ছেন ড্যামেজ হেয়ারের জন্য রিকমেন্ডেবল, বাট যদি মেডিসিনটা আপনারা সহ্য করতে পারেন তো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন।